আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রথম যে অধ্যায়টা ভৌত রাশি এবং তার পরিমাপ। একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এটি বিভিন্ন পরীক্ষায় এসে থাকে এবং একটি প্রশ্ন, এবং বিশেষ করে আমি যদি পদার্থবিজ্ঞান খুব ভালোভাবে পড়তে চাই তাহলে সেক্ষেত্রে একক এবং মাত্রা এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সেটার জন্য আজকে আমি যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তুমি রাশির কিভাবে একক এবং মাত্রা তুমি কিভাবে নির্ণয় করবা। এটা নিয়ে চলো দেখি আমরা একটা ক্লাস আজকে আমরা দেখি। আমরা প্রাথমিকভাবে একক এবং মাত্রাকে মানে বের করবার জন্য আমাদের যে বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ, যেমন ধরো প্রতীক, দূরত্ব, সময়, স্মরণ এবং কি ভর, এটা হচ্ছে রাশির নাম। তাহলে এই দূরত্বের একক হচ্ছে মিটার এবং এর মাত্রা হচ্ছে এল, সময়ের একক হচ্ছে সেকেন্ড, মাত্রা হচ্ছে টি, স্মরণের একক হচ্ছে এম, মাত্রা হচ্ছে এল, ভরের একক হচ্ছে কিলোগ্রাম, মাত্রা হচ্ছে এম। এটি ধরো আমি মুখস্থ করেছি। মনে রাখবা বেগ ইকুয়াল টু স্মরণ বাই সময় এবং দ্রুতি ইকুয়াল টু দূরত্ব বাই সময়। দ্রুতি এই দয়ের সাথে এই দো মিল আছে, হ্যাঁ, অনেকে এটা মনে রাখে না। ত্বরণ ইকুয়াল টু বেগ বাই সময় এবং বল ইকুয়াল টু বল ইন্টু ত্বরণ, কাজ সমান হচ্ছে বল ইন্টু স্মরণ। এইগুলো বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসে থাকে যে কাজের একক এবং মাত্রা নির্ণয় করো, বলের একক এবং মাত্রা নির্ণয় করো। তাহলে এইগুলো আমরা কিভাবে সমাধানটা করব? যেমন ধরো আমি যদি প্রথমেই বেগের একক যদি আমি বের করি, বেগের একক, তাহলে বেগ সমান আমরা জানি কি স্মরণ বাই কত সময়, স্মরণ বাই সময়। দেখো স্মরণের একক হচ্ছে কি মিটার এবং এর সময়ের একক হচ্ছে কি সেকেন্ড, সেকেন্ড। তো এটাকে ভাগ করলে হয় মিটার পার সেকেন্ড। খুব সহজেই কিন্তু আমরা এককটা কিন্তু বের করতে পারছি। সিমিলারলি যদি আমরা এটার মাত্রা যদি বের করতে চাই, খেয়াল করে দেখো, মাত্রা স্মরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, মনে রাখবা মাত্রা সবসময় ক্যাপিটাল হরফে লিখতে হয়। সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, তাহলে এটাকে আমরা লিখতে পারি এল পার টি, এল পার টি। দেখো আমার হয়ে গেল কিন্তু। ঠিক এমন করে যদি আমরা দ্রুতিকে বের করতে চাই এভাবেই বের করতে পারবো। আমরা যদি এখানে ত্বরণের যদি আমরা একক মাত্রা যদি আমরা বের করি, ত্বরণের একক এবং মাত্রা যদি আমরা বের করতে চাই, ত্বরণ সমান আমরা জানি বেগ ডিভাইডেড বাই সময়। দেখো এই বেগ সমান আবার আমরা জানি স্মরণ বাই সময়, স্মরণ ভাই সময় ডিভাইডেড বাই কত সময়। ঠিক আছে, এটাকে আমরা যদি ভাগ করি তাহলে হয় স্মরণ বাই কত সময়। এটার নিচে মনে মনে ওয়ান আছে, এটাকে যদি আমি এটাকে ভাগ করা বোঝায় যদি গুণ দিই তাহলে এই এক উপরে যাবে, সময়টা কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। খুব সহজেই এখান থেকে কিন্তু আমরা একক মাত্রা কিন্তু আমরা বের করতে পারি। দেখো স্মরণের মাত্রা আগে একক বের করি। স্মরণের একক হচ্ছে মিটার, সময় ইন্টু সময়, তাহলে সময়ের একক কত সেকেন্ড। এই যে সেকেন্ড একটা আর এই সময়ের একটা সেকেন্ড, তাহলে কি হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এটা তো সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। এখন আমরা যদি এটার মাত্রা যদি বের করতে চাই, খেয়াল করে দেখো, তাহলে মাত্রা বের করলে স্মরণের মাত্রা হচ্ছে এল, সময় তার মানে কি দুইটা মাত্রা টি, তাহলে কি হলো এল বাই টি স্কোয়ার। এটাকে যদি আমরা লিখি তাহলে এল পার টি স্কোয়ার। খুব সহজেই কিন্তু ত্বরণের একক এবং মাত্রা কিন্তু আমরা বের করতে পেরেছি। আমরা যদি এখন বল যদি আমরা বের করি, আমরা কি বের করব, বলের একক এবং মাত্রা আমরা বের করব। দেখো কিভাবে বের করব বলের একক মাত্রা, খেয়াল করে দেখো। বল সমান আমরা জানি ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ। দেখো খুবই মজা, এই ভর তো তোমার মৌলিক রাশি থেকে ভাঙা যাবে না। ত্বরণ সমান আমরা কি জানি বেগ বাই সময়। দেখো ওইখানে লেখা আছে, এগুলো মুখস্থ করতে হবে কিন্তু, বেগ বাই সময় লিখলাম। আবার দেখো ভর ইন্টু এই বেগকে আমরা যদি আবার লিখি তাহলে কি আছে স্মরণ বাই সময়। দেখো খুব সহজেই ওই যে আগের মতো স্মরণ ভাই সময় ডিভাইডেড বাই কত সময়। তাহলে এটাকে যদি আমি আবার একটা কাজ করি, ভর এখানে ভাগ করা বোঝায়, আগের মতোই স্মরণ ডিভাইডেড বাই কত সময়। এটাকে যদি আমি উল্টিয়ে দিই তাহলে হবে কি সময়। ঠিক আছে, তাহলে খেয়াল করো এখান থেকে মাত্রা খুব সহজে বের করা যাবে। এই ভরটা কিন্তু উপরে, ভর ইন্টু
সরণ ডিভাইডেড বাই দেখো সময় স্কোয়ার। তাহলে এখানে দেখো ভরের একক কিলোগ্রাম, দিলাম কিলোগ্রাম বা কেজি, কিন্তু সরণের একক হচ্ছে মিটার, সরণ একক হচ্ছে মিটার দিলাম, সময়ের একক হচ্ছে সেকেন্ড, এই যে সেকেন্ড, এই যে সেকেন্ড, এই যে উপরে একটা স্কোয়ার আছে, তাহলে লিখতে পারি আমরা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। খুব সহজে কিন্তু এটা লেখা যাবে। এটা আমরা একক বের করছি। এখন যদি আমরা কি মাত্রা যদি বের করতে চাই, মাত্রা বের করলে দেখো খেয়াল করো, ভরের মাত্রা ভরের মাত্রা ভরের মাত্রা ভরের মাত্রা, এই যে ভরের মাত্রা ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম, এবং সরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল ডিভাইডেড বাই সময়, সময় হচ্ছে তোমার ক্যাপিটাল টি, এর উপরে একটা কি আছে স্কোয়ার আছে, তাহলে কি হবে এম এল টি ইনভার্স 2 বা এম এল পার টি স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুব সহজেই কিন্তু এক্ষেত্রে বলেরও কিন্তু আমরা কি করলাম, এককটা আমরা বের করছি। সবচেয়ে ইম্পর্টেন্ট যে এককটা আমাকে বের করতে হয় সেটা হলো কাজ, সেটা হচ্ছে কি কাজ। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বক্তব্যটা হলো এই কাজ ইকুয়াল টু বল ইন্টু সরণ। দেখো এই বল সমান আবার বল ইন্টু ত্বরণ, ত্বরণ সমান আবার বেগ বাই সময়, আবার বেগ সমান সরণ বাই সময়। তার মানে কি উল্টা ভাবে কিন্তু এই পর্যন্ত যাওয়া যাবে। তাহলে আমরা যদি বলি এখানে কাজ সমান সমান কি লিখবো আমরা, বল ইন্টু ত্বরণ লিখবো আমরা, তাই তো, বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, কাজ এগুলো বল ইন্টু সরণ। বল সমান কি লিখবো আমরা, ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ, খুবই ইন্টারেস্টিং কিন্তু। ভর ইন্টু ত্বরণ, সরণ তো আমার আছেই, সরণকে তুমি ভাঙতে পারবো না, মৌলিক রাশি সরণ। আবার দেখো ভরকেও তুমি ভাঙতে পারবো না, আবার এই ত্বরণ, ত্বরণ ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়, দেখেছো কত মজা, বেগ বাই সময় ইন্টু কি সরণ, এটা হচ্ছে কি সরণ। খেয়াল করে দেখো ভর ইন্টু এই বেগ, বেগ সমান আমরা বলতে পারি আবার সরণ বাই কত সময়, এটা সূত্র এই যে সময়টা, এই যে সময় ইন্টু সরণ। খুবই মজা কিন্তু, খুবই বুঝতে পারলে খুবই ইন্টারেস্টিং। ভর ইন্টু দেখো এটাকে ভাগ করা বোঝায় এই আগের মতো, সরণ ডিভাইডেড বাই কয় বলো সময় ডিভাইডেড বাই বাই হচ্ছে কি সময়। বি কেয়ারফুল, এটা সমান করে দিতে হবে কিন্তু, এই যে এটা ইন্টু কত সরণ, দেখো এটা ভাগ করা বোঝায়, এবার ডাবল হয়ে গেল লাইনটা, ঠিক আছে। ভর ইন্টু সরণ বাই সময় ইন্টু ওই যে আগের মতো 1 বাই সময় ইন্টু কি সরণ। এখন একটা কাজ করো, দেখো উপরে যদি আমরা সবটি যদি লিখি ভর, ভর ইন্টু সরণ স্কোয়ার, সরণ স্কোয়ার সময় স্কোয়ার ডিভাইড বাই কত কি সময় স্কোয়ার। খেয়াল করো ভরের একক হচ্ছে কেজি, দিলাম কেজি, ওকে। সরণের একক হচ্ছে মিটার, দিলাম মিটার উপর একটা স্কোয়ার, সময়ের একক হচ্ছে সেকেন্ড উপর একটা দিলাম, তাহলে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। খুব সহজেই কি বের করতে পারলাম আমরা, এটার একক কিন্তু আমরা খুব সহজেই বের করতে পেরেছি। ঠিক এই জায়গাটাতে যদি আমরা একটা কাজ করি, খেয়াল করে দেখো এটা মাত্রা যদি আমরা বের করি, ভরের মাত্রা হচ্ছে কি এম, সরণের মাত্রা হচ্ছে কি এল, উপরে একটা স্কোয়ার, সময়ের মাত্রা হচ্ছে টি, উপরে হচ্ছে স্কোয়ার, তাহলে কি হলো এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আশা করি আমার স্নেহাস্পদ শিক্ষার্থীবৃন্দ খুবই সহজেই আমার এই একক এবং মাত্রা নির্ণয়ের ক্লাসটি সবাই বুঝতে পেরেছো। সবাই আমরা বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব, তাহলেই আমরা এখান থেকে শিখতে পারবো।